যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা আত্মঘাতী। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশেরও প্রস্তুতি নিয়ে রাখা দরকার বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদেরকে ঘিরে থাকে। কাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নাই। গতকাল বুধবার রাজধানীর বীরুত্তম AK খন্দকার ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। নিজেকে যুদ্ধবিরোধী মানুষ উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধের প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। এরকম ধারণার বিষয়ে ঘোরতর আপত্তির কথা জানান ডক্টর ইউনূস। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যুদ্ধবিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক। দেশপ্রেম ও পেশাদারিত্ব আগামী দিনে নিরাপদ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি উল্লেখ করে তিনি আরও বলেন, বিমান বাহিনীর সব সদস্যের প্রতি যুগোপযোগী ক্ষমতা, দক্ষতা অর্জন এবং পেশাগত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রতি অব্যাহত মনোযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, এয়ারক্রাফট ক্যারিয়ার, রাডার সংযোজনের জন্য বিমান বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে সরকার। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।